নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো একদম সাদামাটা গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের টোপা। সেই জন্য আমি সবার প্রথমে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। এই রান্নাটা খুব সাধারণ, খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই আমি এই রান্নাটা করে আপনাদের দেখাবো। ভালোভাবে গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজেই নামিয়ে নেব। চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলে ফোড়নে দিয়ে দেবো আমি একটা এলাচ, একটু সাদা জিরে আর 3টে তেজপাতা। তারপর দিয়ে দেবো গাটি কচু আর আলুটা। সামান্য পরিমাণে লবণ দেব আর একটুখানি হলুদ দেব, দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করে নেব। খুব সুন্দরভাবে ভেজে তুলব। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় একটু টুকরো করে রাখা টমেটো আমি এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে বেশ ভালো করে টমেটোটা এর সাথে মিশিয়ে দেবো। ভাজা ভাজাও হয়ে গেছে। এখানে একটা বাটিতে পরিমাণ মতো লবণ, অল্প লঙ্কার গুঁড়ো আর নুন নিয়েছি। এটা একটু জলে গুলিয়ে নেব। এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। গরম গরম রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে এটা ভালো লাগে খেতে। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষতে দেবো। দেখুন কত সুন্দর কালার হচ্ছে, আর কচু আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে। গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে কষিয়ে নিলেই হবে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি দেবো, কেননা কচুতে না জলটা খুব টেনে নেয়। এতটা পরিমাণে জল দিয়েছি ঝোলের জন্য। এবার এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ফুটতে দেবো। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা, পুরোটাই দিয়ে দেবো। আর অবশ্যই চিংড়ি মাছের জুসটাও দিয়ে দেবেন, কেন আমি হালকা ভেজেছি, জুসটার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে। দিয়ে এবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা কি সুন্দর ঘনও হয়ে গেছে, আবার আমার আলু গাটি সব সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে রাখা গরম মশলা আর জিরে একসাথে গুঁড়ো করা, আর সামান্য পরিমাণে ঘিটা কিন্তু দেবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। আর হাতে ভেঙে রাখা একটা কাঁচা লঙ্কা, এটাতে ফ্লেভারটা ভালো আসবে। একদম রেডি হয়ে গেছে আমার গাটি চিংড়ির টোপা। এইভাবে বানিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন সপরিবারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।